সেখানে তারা ব্যতীত দুজন উপস্থিত ছিল। তাদের মধ্যে একজন বধির, যিনি তাদের কথাবার্তা কিছুই শুনেননি। স্বামী নিজেই বিয়ের খুতবা দেন এবং স্ত্রীর পক্ষ থেকে ইজাব হিসেবে বলা হয়, আমি আপনার সাথে থাকতে চাই। এই বিয়ে কি সহি হয়েছে? মৌলিকভাবে কথা হলো যে বিয়ে আসলে গোপনে করার বিষয় না, বিয়ে প্রকাশ্যে হওয়া উচিত। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কোনো হাদিস রয়েছে এই মর্মে, যেমন আলিনু হাদান নিকাহ, তোমরা বিয়েকে ঘোষণা করো, ফাইন্নাহু নিকাহু লাইসা বিসিফা, কারণ এটা বিয়ে, এটা কোনো ব্যভিচার নয়, অতএব এটা প্রকাশ্যে করো, বলে কয়ে করো, জানিয়ে শুনিয়ে করো। অতএব গোপনে করা এটা বিবাহের যে সুন্নাহ সেটা নয়। তারপরও যদি কোনো প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে তারা বিবাহের অন্যান্য সব শর্ত পূরণ করে তারা মানুষকে না জানিয়ে একান্তে বিয়ে করে, যেমন সাক্ষীদের কথা বলা হচ্ছে এখানে, সাক্ষীদের উপস্থিতি যদি থাকে তাহলে বিয়ে শুদ্ধ হতে পারে। কিন্তু দুজন সাক্ষীর উপস্থিতির মধ্যে একজন সাক্ষী যদি বধির হন, যিনি আসলে কিছু শুনতে পাননি, তাহলে বিয়ে বিশুদ্ধ হয়নি। কারণ দুজন সাক্ষী মূলত প্রস্তাব এবং সম্মতি শুনতে হবে। প্রস্তাব এবং সম্মতি এইটা শোনা জরুরি, এবং এটা যেহেতু একজন শুনতেই পাননি বিধায় এই বিয়ে